আপনার নরমাল একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। দেখুন, আমরা যারা টিকটক, ফেসবুক অথবা ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করি বা লং ভিডিও তৈরি করি, আমাদের অনেক সময় কি হয়, ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। কারণ ব্যাকগ্রাউন্ড ব্লার না করলে সেই ভিডিওটা কিন্তু অতটা সুন্দর হয় না। তো আজকের এই ভিডিওতে দেখাবো ক্যাপকাট বাদ দিয়ে আপনারা ইনশট অ্যাপের মাধ্যমে খুব সহজেই প্রো লেভেলের কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ক্লিক করার সাথে সাথে ব্লার হয়ে যাবে। এটা কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এবারে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন এখান থেকে ইনশট অ্যাপের মধ্যে। ইনশটে আসার পরে আপনি এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার এই যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে দেখুন নিচে এখানে কিন্তু একটা এই যে ক্রস আইকন আছে, এই ক্রস আইকনটা ক্লিক করে এই ওয়াটারমার্কটা আপনি ফ্রি রিমুভ ক্লিক করে এটাকে রিমুভ করে দিবেন। এই যে দেখুন আমার ইনশটের যে লোগোটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। অনেক সময় অ্যাড আছে, সেই অ্যাডটা দেখবেন তাহলে রিমুভ হয়ে যাবে। আমার ক্ষেত্রে অ্যাড আসে নাই, আপনাদের ক্ষেত্রে অনেক সময় অ্যাড আসতে পারে। তো এবারে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভিডিওর লেয়ারের উপর ক্লিক করতে হবে। এখান থেকে আমরা এই যে ফিল্টার লেখা আছে এই অপশনে চলে আসবো। এবার এখান থেকে ইফেক্টে চলে আসবো। ইফেক্টে আসলে এখান থেকে একদম ডান পাশে আসবেন। এই যে উপরের অপশনগুলো স্ক্রল করে আপনি একদম ডান পাশে এসে এই যে স্টাইল লেখা আছে, আপনি এখান থেকে স্টাইলে ক্লিক করুন। স্টাইলে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন একটু লোডিং দিয়ে আপনার সামনে এরকম চলে আসবে। এবার একটু ডান পাশে আসবেন, আসার পরে দেখতে পারবেন এই যে এখানে ব্লার লেখা আছে, এটার উপরে ক্লিক করুন। এই ইফেক্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিওতে কতটুকু ব্লার আপনার প্রয়োজন সেটা আপনি দিবেন। তো আমি এতটুকু দিলাম, পরে এটা অ্যাডজাস্ট করতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এতটুকু দিয়ে উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে এই লেয়ারটাকে আপনার সম্পূর্ণ ভিডিওতে এটাকে অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে, এখান থেকে আমি এতটুকু অ্যাপ্লাই করে দিলাম। এবারে এই যে দেখুন আমাদের পুরো ভিডিওতে কিন্তু ব্লার অ্যাড হয়ে গেছে, আমাদের ফেস কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমাদের যে কাজটা করতে হবে, উপরে টিক মার্কে ক্লিক করতে হবে। এবার এখান থেকে এই যে এখান থেকে দেখুন পিআইপি লেখা আছে, এই অপশনটা আপনাদের ক্লিক করতে হবে। পিআইপি তে ক্লিক করে আপনি প্রথমে যে ভিডিওটা নিয়েছেন ওই ভিডিওটা আপনাকে আবারও নিতে হবে। এই যে দেখুন আমি ভিডিওটা আবারও নিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন এই পাশে এই যে অপশনটা আছে, এই অপশনটায় ক্লিক করবেন। এটা ক্লিক করলে ভিডিওটা ফুল স্ক্রিনে হয়ে যাবে। এবারে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে লেয়ারের ভিডিওটা সিলেক্ট করা থাকবে। এবার ডান পাশে আসবেন। ডান পাশে আসলে এখানে দেখতে পাবেন এই যে কাট আউট লেখা আছে, এই অপশনটায় ক্লিক করুন। কাট আউটে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে এই যে দেখুন আবার আপনি এখান থেকে কাট আউট এই অপশনটা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে 100% হবে, আপনি একটু অপেক্ষা করবেন। দেখতে পারবেন সাথে সাথে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে যাবে এবং আমাদের ফেসটা কিন্তু চলে আসবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। এই যে দেখুন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু কাট আউট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা টিক মার্কে ক্লিক করে দিব, আবার উপরে টিক মার্কে ক্লিক করে দিব। এবারে ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমাদের ফেসটা চলে আসছে এবং পিছনে কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আপনি চাইলে এটার ব্লারের লেভেল কিন্তু কমায় বাড়ায় দেখতে পারেন। এজন্য আপনারা যে কাজটা করবেন, আবারও ফিল্টার অপশনে ক্লিক করবেন। এখানে এই যে ইফেক্টের যে লেয়ারটা এটার উপরে ক্লিক করে উপরে আপনারা দেখতে পারবেন এই যে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করলে আপনি এখান থেকে এই যে লেভেলটাকে আপনি কমায় বাড়ায় দেখতে পারেন, কিরকম রাখলে আপনার ভিডিওটা সুন্দর দেখায়। এরকম ফুল যদি আপনি ব্লার করে দেন তাহলে ভিডিওটা কিন্তু দেখতে ভালো দেখা যায় না। তো আমি এখান থেকে এতটুকু করে দিব। এতটুকু করলে মোটামুটি ভিডিওটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করলে এবারে আপনারা আবার টিক মার্কে ক্লিক করে উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে দিবেন। তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ঠিক এভাবেই আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বড় করে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি উপর থেকে ফলো করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।